এখানে ওয়াজিব নিয়ে কথা, যে নাকি আমার ফ্যামিলির মধ্যে আমার উপরে কোরবানি ওয়াজিব, আমার সন্তানদের উপরে কোরবানি ওয়াজিব না, আমার বিবির উপরে কোরবানি ওয়াজিব না। এখন আমি যে কোরবানিটা দেবো, বলবো আল্লাহ আমার পক্ষ থেকে কোরবানি, আমার পক্ষ থেকে তোমার নামে কোরবানিটা দিলাম, আমার পুরো ফ্যামিলিকে আল্লাহ এর নেকিতে তুমি ভরপুর করে দাও। আমি নিয়ত করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বিবির উপরে যদি ওয়াজিব হয়, আমার ছেলেদের উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, তাদের প্রত্যেকের নামে কোরবানি দিতে হবে। বুঝতে পেরেছেন মশলাটা? আচ্ছা, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। এবার আসেন, এটা কঠিন মশলা, কোরবানির ব্যাপারে হুঁশিয়ার। এই জন্য বলি ভাই, একটা ছাগল দিয়ে আপনি কোরবানি দেন। কে কি বলছে যে এত পয়সাওয়ালা সে একটা ছাগল দিয়ে কোরবানি দিচ্ছে, তার অনেকে অনেক ধরনের কথা বলে না, কে কি বলছে এটা আমার দেখার দরকার না, আমি কোরবানি দিচ্ছি কার জন্য। আর অনেক সময় আমরা যখন হুজুররা যখন গরু জবাই দেওয়ার জন্য যায়, একজনের লিস্ট নিয়ে যায় যে হুজুর 7 জনের নামে কোরবানি, কি বলে 7 জনের নামে কোরবানি, 3 জনের নামে কোরবানি, 5 জনের নামে কোরবানি। কেউ যদি বলে এই আল্লাহ এই 7 জনের নামে কোরবানি দিলাম, এরকম দিয়া যদি কেউ জবাব দেয়, কোরবানি হবে না। কেউ যদি বলে 7 জনের নামে কোরবানি দিলাম, আল্লাহু আকবার, কোরবানি হবে? নাম হবে কার নামে কোরবানি? তাহলে বলতে হবে কি, আল্লাহ 7 জনের পক্ষ থেকে আপনার নামে কোরবানি দিলাম, আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে এই ভুলটা হচ্ছে, হুজুর 7 জনের নামে কোরবানি, 7 জনের নামে কোরবানি নয়, 7 জনের পক্ষ থেকে কোরবানি। বলেন শব্দটা কি? সবাই বলেন। হুজুরদেরকে, অনেক হুজুররা এই মশলাটা জানে না, তাদেরকে বুঝে দিতে হবে, হুজুর 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। নাম হবে কার? এই যে মাজারে যে গরু জবাই দে, আমরা বলি যে মাজারের গরু জবাইটা জায়েজ নাই খাওয়া। কেন? এটা একটা পীর সাহেবের নামে জন্ম দেয়, কি দে, পীর সাহেবের নামে কি দেয়, জবাই দে। এই জন্য বলি মাজারের গরুটা খাওয়া যাবে না। কেন? এটা পীরের নামে জবাই দেওয়া হয়েছে, আল্লাহর নামে দেওয়া হয় নাই। এই জন্য কোরবানির সময় আপনাকে যখন পশু জবাই দিতে হবে, তখন আপনি কি বলতে হবে, আল্লাহ অমুকের পক্ষ থেকে আপনার নামে কোরবানি দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল মালিকের পক্ষ থেকে, আব্দুল খালেকের পক্ষ থেকে, আল্লাহ অমুকের পক্ষ থেকে, আল্লাহ অমুক মহিলার পক্ষ থেকে আপনার নামে কোরবানি দিলাম, আল্লাহু আকবার। বুঝতেছেন? তাহলে কি বলতে হবে, পক্ষ থেকে নাকি নামে? কি বলবেন? পক্ষ থেকে। নামে বলা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। প্রিয় ভাইরা আমার, কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে আরো অনেকগুলো মাসালা আছে, এগুলো জুমার বয়ানে বলা সম্ভব নয়। আপনারা আমার থেকে স্পেশাল বসে আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে জেনে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সুদের টাকা, হারামের টাকা, তারপরে গিয়ে পর ঠকানোর টাকা, এই সমস্ত টাকা দিয়ে যদি কেউ কোরবানি করে, বরং এই কোরবানির জানোয়ারটা তার জন্য লানত করে। কেন? আল্লাহর রসুল বলেন, কোরবানির পশু জবাই দেওয়ার সাথে সাথে রক্ত, একটা পশুর গলা থেকে জমিন কতটুকু দূরে, যখন পশুটা শোয়ানো হয় তখন তার মাথা থেকে নিয়ে, গলা থেকে নিয়ে জমিন কতটুকু দূরে? 1 বিয়ত হবে, ধরেন 1 বিয়ত। 1 বিয়ত জায়গাটা রাসূল বলেন জবাই দিছে, রক্ত বেরিয়েছে, এখনো জমিন পর্যন্ত যায় নাই, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করেন। তার আগেই কোরবানি কি হয়ে যায়? কবুল হয়ে যায়। কিয়ামতের ময়দানে রাসূল বলেন, কোরবানির পশুর চামড়া, কোরবানির পশুর পশম, কোরবানির পশুর হাড্ডি, কোরবানির পশুর রক্ত কিয়ামতের ময়দানে যে কোরবানি দিবে তার পক্ষে সাক্ষী দিবে। কি দিবে? সাক্ষী দিবে। এই জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব, আল্লাহর জন্য কোরবানি দিবেন। কোরবানি না দিয়া বসে থাকবেন, আপনি ভাববেন আমার 60,000 টাকা আছে, 12-13 হাজার টাকা দিয়ে একটা ছাগল নিলে আমার টাকা কমে যাবে। এবার রসুল কি বলেন দেখেন, না কমবে না, তুমি দেখতেছো তোমার 15,000 টাকা চলে গেছে 60,000 টাকা থেকে, কমবে না, বরং 60,000 টাকা কি আরো 60,000 টাকা বৃদ্ধি করার জন্য তুমি কোরবানি দিবা, আমি আল্লাহ তোমার ওই 60,000 টাকার মধ্যে আমি বরকত দিয়ে দেব। বুঝতেছেন? সাদকা দিলে, যাকাত দিলে টাকা কমে না। টাকা কি কমে না? হজ করলে টাকা কমে না, উমরা করলে টাকা কমে না। আল্লাহ এই জায়গাটা শূন্যস্থান আরো কঠিনভাবে বেশি দিয়ে পূর্ণ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ এখন থেকে আমাদেরকে কোরবানির প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ
মাগরিবের আগে আগে যারা এখনো চুল কাটি নাই, নখ কাটি নাই, পশমগুলো সাফ করি নাই, সেগুলো আমরা করে ফেলবো। যদি করি এবং কোরবানির 10 তারিখের পশু জবাইয়ের পরে যে কোনো সময় যদি আমরা এগুলি আবার কেটে নিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল কোরবানির নেকি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।